but I try my best to not fall apart. গুড আফটারনুন, এখন লাঞ্চ টাইম। আর আজকে আমাদের রান্না হচ্ছে কুমড়ো শাক, সাথে আছে পাঁপড় ভাজা গরম গরম, আর তার সাথে আছে উচ্ছে দিয়ে ডাল। গরমে তেতো হেভি লাগবে খেতে। আর তার সাথে আছে আমাদের এই যে কুমড়ো শাক মেয়ে খাচ্ছে, আর এখানে আছে আমাদের দুজনের। আর তার সাথে আছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা, এই আলুটা স্পেশাল আলু, রায়গঞ্জের আলু মাখা খাচ্ছি আমরা। আর তার সাথে সাদা ভাত। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 2:20, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো স্যাটারডে মোটামুটি একটু সিম্পলের উপরেই খাওয়া দাওয়া হয়েছে। তার থেকেও বড় কারণ হচ্ছে, যেটা সিম্পল মানে যে কারণে সিম্পল খাওয়া হয়েছে সেটা হচ্ছে আজকে হবে রাত্রেবেলায় চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি খাবো বলে সকালবেলায় বেশি কিছু রান্না করি না, যা হালকা করেই একটু খাওয়া দাওয়া করা যাক সকালের দিকটায়, কারণ রাতে হবে প্রচুর ভারী খাবার। আর শনিবার যখন তোমরা জানোই যে অফিস ছুটি আছে, মেয়ের স্কুল ছিল যদিও, আর সব কাজকর্মে দেরি। শনিবার রবিবার সব কাজকর্মে মোটামুটি দেরি হয়, বাকি দিনগুলো তাড়াতাড়ি হয়ে যায়। বিরিয়ানির সব থেকে টাফ কাজ হচ্ছে, মানে সময় লাগার মতো কাজ হচ্ছে বেরেস্তা ভাজা। তো এখানে বেরেস্তা ভাজা হচ্ছে আস্তে আস্তে। এখানে ডিম সেদ্ধ চাপিয়েছি, এইখানে 1 রাউন্ড বেরেস্তা ভাজা হয়ে গেছে। এইখানে কেটে রেখেছি পেঁয়াজ, যদি মনে হয় এটা দিয়েও বেরেস্তা বানাবো, বা এটা চিকেনও দিতে পারি। আর একটা বড় কাজ করে রেখেছি, এটা হচ্ছে আলুটাকে সেদ্ধ করে রেখেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে চলছে টিভি। আর এইখানে এখন দুপুরবেলা শুরু হবে পঞ্চায়েত। পরশুদিন থেকে বোধহয় দেখা শুরু হয়েছে পঞ্চায়েত। কালকে সিজন 1টা শেষ হয়েছে, কালকে সিজন 2টা শুরু হয়েছে, একটা এপিসোড দেখা হয়েছে, বাকি এখন চলবে। দেবাকেও ফোন করা হয়েছে, দেবাও আমাদের সাথে দেখছে, মানে আমরা 3জন একসাথে দেখছি। তো দেবা আসবে, তারপরে আর কি চালানো হবে। তার আগে একটা এমনি সিরিজ চালানো আছে বাংলাদেশে, সেটাই দেখছি এখন। আর রান্না করছি টুকটুক করে। বেজে গেছে এখন 7টা, আর আজকে বাম্পার ঘুম দিয়েছি। শরীরটাও সকালবেলা একটু কেমন কেমন করছিল, মাথা টাথা ঘুরছিল মনে হচ্ছিল, ভালো লাগছিল না। খেয়ে উঠে আমি ঘুমিয়েছি। চরম ঘুমিয়েছ? ও, আর একজন বলছে বাম্পার না, চরম ঘুমিয়েছে। হ্যাঁ, আমি ঘুমিয়েছি আজকে, আমার শরীরটা ভালো লাগছিল না সকাল থেকে। দুপুরবেলা খেয়ে উঠে একটুখানি শুলাম, পঞ্চায়েত দেখছিলাম। একটা না দুটো সিজন মানে এপিসোড দেখেছি, দেখে তারপরে আমি ঘুমিয়ে গেছি। ওরা দেখছিল, ও আর দেবা দুজন মিলে দেখছিল। আর যে না বাবা, আমি একটুখানি ঘুমিয়ে নি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি তাকিয়ে থাকতে পারছিলাম না। আমি ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে বিরিয়ানি খাবো বলে প্রকৃতি একটু সহায় হয়েছে যে একটু ঠান্ডা করে দিন, নাহলে বিরিয়ানি খেয়ে ঠিক আরাম হবে না। করতে যদিও কষ্টই হচ্ছে গরমে, কিন্তু খেতে আরাম হবে, একটু ওয়েদারটা একটু ঠান্ডা। আর এখানে এখন মেয়ের জামা ইস্ত্রি হচ্ছে, মেয়ের কালকে নাচের পরীক্ষা আছে। এই জামাটা আজকে ওর ঠাকুমা মার দিয়ে দিয়েছে, মানে আমি পারি না মার দিতে, দিয়ে বললাম যে একটুখানি দিয়ে দেন মার, উনি মার দিয়ে দিয়েছে। এখন ইস্ত্রি করা হচ্ছে, ইস্ত্রি করে রেডি করে রাখছি। বাই চান্স সকালবেলা যদি কারেন্ট চলে যায়, তখন ওরা কেলোর কীর্তি হয়ে যাবে। ওই জন্য সব রেডি করা থাক, সকালে উঠে 9:30টার মধ্যে যেতে হবে। তার মানে ঘুম থেকে উঠে চা খেয়েই আমাদের দৌড়াতে হবে। ঘুম থেকে উঠে চা খেতে খেতেই আমাদের 9টা বেজে যায়। আমি ভিডিও এখানে আমার ভাত ফুটে গেছে, হাঁড়িতে ধরছে না, ওই জন্য এই যে গামলার মধ্যে তুলে নিচ্ছি। এখানে বিরিয়ানির চিকেন কষা একদম রেডি। কালারটা যে হয়েছে না, হেভি হয়েছে কালারটা। বিরিয়ানি ডান, এখানে দমে বসিয়ে দিয়েছি, অফ করে দিয়েছি, হয়ে গেছে প্রায় 20-25 মিনিট। এইখানে একটাতে চাপিয়ে দিয়েছি, এইটাতেও হয়ে গেছে। বাসন কোসন এই যে ধুয়ে মেজে রেডি। আর বানাবো আজকে স্পেশাল চিকেন পকোড়া। চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে ডিম, বেসন, পেঁয়াজ সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। মোটামুটি গেস্ট আসার আগে সব কাজ রেডি, মানে আসলে পরে আর তাড়াহুড়ো করে এটা করবো ওটা করবো করতে হবে না, চুপ করে বসে ওদের সাথে গল্প করতে পারবো। শুধু একটু পকোড়া বাজছে এখন 7:50, আমার মোটামুটি সব কাজ ডান, রান্না হয়ে গেছে, পকোড়া সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। পকোড়াটা শুধু ভাজলাম না, পকোড়াটা ভেজে রাখলে হতো, কিন্তু আলো গরম গরম ভাজবো। পকোড়া যে কোনো তেলে ভাজে দেখবে একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমি এখন পকোড়াটা ভাবছি একটু বানিয়েই নিই, কারণ 8টা বেজেই গেছে। ওরা যখন তখন হয়তো চলে আসবে, তখন আবার আমার ওদের কাছে বসতে। তো এইখানে দেখো আমি বেসন, কর্নফ্লাওয়ার, ডিম, চাট মশলা, আর হচ্ছে তোমার কুচনো পেঁয়াজ, আর একটু কুচনো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি সব একসাথে। এর মধ্যে কিন্তু এখনও নুন এখনও মেশাই নাই। আর এখানে যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এখানে তেলও মোটামুটি আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পকোড়া দিয়ে দেবো এর মধ্যে। কঠিনটা কিন্তু খুব বেশি একটা মোটা করি না, একদম পাতলাই কঠিন আছে। একটুখানি পেঁয়াজটা গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। পকোড়াটার দিকে আস্তে আস্তে হোক ভাজা, আমি একটুখানি বাইরে যেয়ে বসি ফ্যানের হাওয়ায়। আর এখানে আর একজন মুদ্রা প্র্যাকটিস করছে ফোন দেখে দেখে, কালকে নাচের পরীক্ষা। নাচ প্র্যাকটিস করো, সাথে মুদ্রাটাও প্র্যাকটিস করো, নাচটাও প্র্যাকটিস করো। একটু ফোন উল্টে নেবো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না পকোড়াগুলোর থেকে, ঠিক মনে হচ্ছে সেই বিয়ে বাড়িতে চলে এসেছি। যদি তোমাদের গন্ধটা দিতে পারতাম না, হেভি হতো। তুই আমাদের বাড়ি রাত্রেবেলা কি করছিস? হ্যাঁ, কে বললো? ওটা কে? পাখির জন্য এটা না, কে কে বললো তোকে? কে ওটা কে? ওটা কে সেটা বল, ওটা কে? ও তো চলে এসেছে, আমি যাবো। সোনুকে দিয়ে দিয়েছি খেতে। আর এই যে হচ্ছে সোনুর জল, সোনুর আবার খেতে বসে জল লাগে না সোনু। আজকে আমি নোড়া দিয়ে এখানে চাপা দিয়ে রেখেছিলাম, আটা টাটা কিছু লাগাইনি। সাইডে আটা লাগালেও হয়, কিন্তু আজকে লাগাইনি। ফাইনালি এবার হচ্ছে বিরিয়ানি খোলার পালা। And I found it hard to let go. এবারে হচ্ছে বিরিয়ানি কাটার পালা। আমার বেশ এইটা দেখতে বেশ ভালো লাগে। The memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. And I find it hard to say no to the ones who want something better, to the ones who never say never. You'll be my pleasure. রেডি হয়ে গেছি একেবারে, এবারে বেরোবো। বেজেও গেছে এখন 9:25, দেরিও হয়ে গেল অনেকটা। স্কুল হয়ে যাবে না? নাচের পরীক্ষা হয়ে গেছে, বাজছে বোধহয় 10:15 বাজবে হয়তো। I got nothing. টোটো পেয়ে গেছি আমরা, টোটোতেও চেপে পড়েছি। এই যে বাড়ি চলে এসেছি, বাজছে এখন 10:15। চেঞ্জ করব, চেঞ্জ করে ঘর দোর ঝাঁটপাট দিয়ে মোছামুছি কাজকর্ম সব আছে, করতে হবে। চলো এখন রাখি, আবার একটুখানি পরে কথা হবে। এখন বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট। আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে আম সুজি, আম দিয়ে সুজি, সাথে ছিল একটু ছানা। নামিয়ে নিলাম। একটু ড্রাই ফ্রুটস থাকলে ভালো হতো, আজকে ড্রাই ফ্রুটস নাই, মানে তাড়াহুড়ো করে বের করার সময় নেই, তাড়াহুড়ো করে। ঘরের বউদের যদি সকালবেলায় বেরোতে হয় বাড়ির থেকে, ঘরের কাজকর্ম বাদ দিয়ে, তাহলে সেদিনে দেরি হবেই। আর তারপরে আবার মানে হুটোপুটি লেগে যায় যে কোনটা ছেড়ে কোনটা করবো। বাজছে এখন 1টা, স্নান করে বেরোলাম ঘর দৌড় মুছে। আর সব থেকে বড় ইয়ে ছিল আজকে যে রান্না করতে হচ্ছে না, রান্না করতে হলে তো যা তা হয়ে যেত। 3টের আগে আজকে আর ভাত খেতে পারতাম না। কালকে বিরিয়ানি বানিয়েছিলাম রাত্রেবেলায়, সেই বিরিয়ানিটা একটু বড় করে বানিয়ে রেখেছিলাম, মানে বেশি করে বানিয়ে রেখেছিলাম। সেটাই আজকে মানে দুপুরবেলা খাওয়া হবে। মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর আমরা এবারে খাবো। একটুখানি গরম চাপিয়েছি বিরিয়ানিটা। আর এখানে যে বসে বিরিয়ানি খাচ্ছে। পরীক্ষা কেমন হলো আজকে? বাপরে, খুব ভালো, সব পেরেছিস। আর আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গেছে গন্ডগোল। অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলাম। বলেছিল নাচের ড্রেসে, বলেছিল নাচের ড্রেস যেটা থাকবে সেটা থেকে একটুখানি মাঠটা দিয়ে আয়রন করে ভালো করে সুন্দর করে পরে যাবে। মাথায় সাদা হেয়ার ব্যান্ড, কানে যদি কানের পরানো যায় ওই রূপদস্তার বা ওই অক্সিডাইজের ওই কানের, হাতে দুটো বালা বা চুড়ি যাই হোক, আর পায়ে আলতা, আর তার সাথে বাটিকে লাল উত্তরীয়। এবার সব কিছু করেছি আমি, লাল উত্তরীয়টা নিয়ে নেয়, মাথার থেকে পুরো বেরিয়ে গেছে। এবারে বেরিয়ে চলে গেছি প্রায় কাছাকাছি, সেইখানে যে মনে পড়ে যেমন যে আমি তো লাল উত্তরীয় নিই। তারপরে আবার পরীক্ষা, ভুল করে চলে গেছি। আবার ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছি, তখন অলরেডি 9:25। আর তার থেকেও বেশি হড়বড়ি লেগে গেছে। স্যার হোয়াটসঅ্যাপ করেছিল যে তোমরা আমাদের কালকে বলে দিয়েছিল 9:30-র মধ্যে আসবে, মানে পরশু দিন শুক্রবার, যে 9:30-র মধ্যে এসে ঢুকবে। ঠিক আছে, 9:20-25 বেরোবো বাড়ি থেকে, 9:30 পৌঁছে যাবো। যাওয়ার আগে হঠাৎ হোয়াটসঅ্যাপ চেক করতে গেছি, আমি দেখি যে কিছু দিয়েছে নাকি, অ্যাডমিটটা নিতে হবে নাকি। তো অ্যাডমিটটা আমি অলরেডি ব্যাগে ভরে নিয়েছিলাম। তারপরেও আমি ভাবলাম যে চলো একবার দেখে নিই কী দিয়েছে হোয়াটসঅ্যাপে। এখন চেক করতে গিয়ে দেখছি যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে 9:10-15-র মধ্যে আসবে, অ্যাডমিটটা নিয়ে আসবে। অ্যাডমিট তো নিয়েছি ঠিক আছে, যে
যেই শুনেছি 9:10-15 ব্যাচ, আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আমি উত্তরীয় না নিয়ে বেরিয়ে গেছি। আবার ঘুরে এসেছি, ঘুরে এসে উত্তরীয় নিয়ে আবার গেছি, তখন বোধহয় কটা বাজে, 9:35-35 হবে হয়তো। যে দেখছি যে না এখনও শুরু হয়নি। যে বিরিয়ানিটা গরম করে নিয়েছি, প্রেশার কুকারে করেছি, বেশ ভালো গরম হয়। প্রেশার কুকারে গরম করলে না সুন্দর একদম গরম হয়ে যায়। এই যে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে গরম করেছি, কালকে বলছে বিরিয়ানি মশলাটা একটু কম হয়েছিল। এই যে আমরাও নিয়ে নিয়েছি, এখানে টক দই, একটু জিরে গুঁড়ো, বিট নুন দিয়ে, এখানে শসা পেঁয়াজ। এই যে একজন খাওয়া শুরুও করে দিয়েছে। ওই দাদাকে দাও। আমি এখানে খুলে খেতে লাগবো তাহলে। দাদাকে দিয়ে দাও, ছোটদাকে দিয়ে দাও, ছোটদাকে দিয়ে দাও, দাদাকে দাও, দাদাকে দিয়ে দাও। চোখে চোখে একদম। তবে এখানে বসো, এখানে বসো, এখানে বসো। তুমি বসো এখানে। এখানে আসো। আবার হাসছে, দেখো যে চলেছে আবার হাসছে ওপরে। ভাগ্য ভালো যে আজকে আমি 1 বোতল জল ফ্রিজে রেখেছিলাম। অন্যদিন তো ফ্রিজে আমার জলই থাকে না। আজকে এসছে আমার ভাগ্নি, দিদি, মানে আমার বড় ননদ এসছে, ভাগ্নি এসছে, তারপরে তোমার কী বলে ভাগ্নে বউ, সবাই এসছে। তো এই গরমে সবারই একটুখানি ঠান্ডা জল দরকার। আর তো আম কেটে দিলাম, মিষ্টি দিলাম, আর সাথে একটুখানি ঠান্ডা জল। তো মানুষের আম মিষ্টি বাদ দাও, আগে মানুষের মনে হয় কতক্ষণে একটু ঠান্ডা জল খাবো। এক জায়গা থেকে এক জায়গা আসলে যেন গরমটা আরও বেশি লেগে যায়। কেক নিয়ে বাড়ি চলে এসেছি, তার কারণ হলো আজকে ফাদার্স ডে। একটু পরে জেঠু আসবে, তখন আমি, পাপা, জেঠু, দাদা 4 জন মিলে কেক কাটবো। তখন তোমরা দেখো। এই হচ্ছে আমাদের ফাদার্স ডে কেক। আমি ক্লাস থেকে আসার সময় এই কেকটা নিয়ে এসেছি। এবারে হাই হাই। বল। হ্যাপি ফাদার্স ডে। হাই দেবাই। হাই। ওই দেখো জমা যায়। পেছনে। ও বেশ, ঠিক আছে। তো ওইদিকে যা, ওইদিকে যা। না, তুমি তুই বাচ্চা। To be scared of, because where people live there is always love. I know the answers in my heart, so I'll try my best to not fall apart. And the fun